আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের খামারের ছোট্ট গরুগুলা গরুটা আজকে বের করতেছি। এটা ঘরে ঢুকানোর পরে আমার বের করা হয়নি। চিন্তা করলাম এটা একটু আজকে বের করবো, এটা হাঁটাহাঁটি করুক, হাঁটাহাঁটির দরকার আছে এটার খুব। গরুগুলো মাশাআল্লাহ গ্রোথ হচ্ছে ভালো। দেখাবো আপনাদেরকে গরুটা একটু বের করছি, কারণ হচ্ছে খাওয়া দাওয়া শেষ বিকালের। তো যেহেতু আমাদের খাওয়ার একটু ক্রাইসিস, বের করে একটু ঘাস টাস খাওয়াবো, যার কারণে বের করা হয়েছে। ধ্যান গরু করে কি ধ্যান একটা খুলে দিস একটা নিয়ে আসি, এটা বান্ধিয়ে দেন। সাদাটা আমার মূল টার্গেট ছিল গরুগুলার এই জায়গায় ঘাসগুলা খাওয়ানো। এই ঘাসগুলা রয়ে গেছে, ওগুলা আলটিমেটলি কাইটা খাওয়ায় না, ঘাসগুলা নষ্ট হইতেছে। সো পার্সপেক্টিভটা হচ্ছে এটা। এগুলা আপনি বানানো শুরু করে আইতেছি আমি বানাবো। হ্যাঁ, শুরু করে আমি আইতেছি। পার্সপেক্টিভটা ছিল হচ্ছে এটা, যে এই গরুগুলার আইনা এই ঘাসগুলো আলটিমেটলি খাওয়ানো। আমার একটা টার্গেট, আমি কালকে এই গরুগুলারে খাওয়াই দিব না, সকালে ঘাস দানাদার খাওয়াই এগুলারে বের করে দিব। আলটিমেটলি 2 দিন থাইকে আমি যদি করাই কাজটা, অ্যাটলিস্ট এই 2 দিন এই কাজটা হবে। ওদেরকে যতই বলি কাজ দেখাবে, এটা দেখাবে, সেটা দেখাবে, আলটিমেটলি কাজটা হয় না। তো এই কারণে মূলত এই গরুগুলারে বের করা না। এই গরুগুলা ছোট গরু আমাদের এবারের, আমাদের কিছু নির্দিষ্ট ছোট গরুর কাস্টমার থাকে, এই হিসেবে আমরা কিছু ছোট গরু এবার করছি। তো এইটা ওয়ান অফ দেম। সো এগুলা বলদ গরু, আবাল গরু আর কি, বেসিক্যালি ছোট সাইজের। এগুলো দাঁত হয়ে গেছে 4-6 দাঁত মনে হয় এই গরুটার। আরেকটা গরু আসতেছে সাদা রঙের, এটার সাথে। তো গরুগুলা মাশাআল্লাহ গুড শেপে আছে, গ্রোথ হচ্ছে, আমার মনে হচ্ছে গ্রোথ হচ্ছে। তো খাওয়া দাওয়াটা যদি এখন সবগুলা গরুরই মাশাআল্লাহ ভালো গ্রোথ হচ্ছে, মাংস লাগতেছে সবার। এখন জাস্ট খাওয়া দাওয়াটা আমাদের ঠিক মতো দিতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি। আমাদের ঘাস একবারে নাই, কমপ্লিটলি আমরা গ্রাসলেস। এটা হচ্ছে একদম সবচেয়ে বড় অবস্ট্রাকল আমাদের। আলটিমেটলি এই প্রবলেমটা যদি সলভ করতে পারি আমরা, আপাতত আমি জানি না কবে নাগাদ ঘাসের সমস্যার সমাধান। এটা আমাদের প্রতি বছরের শীতের ক্রাইসিস। তো এবার আমাদের খ্যার আছে, অল্প ঘাসের সাথে বেশি পরিমাণে খ্যার দিয়েই আসলে সার্ভাইভ করতে হবে আমার যেমন হচ্ছে আগামী 2 মাস। এরপরে হয়তো যদি আমরা ঘাসটা পাই, বাট তার আগ পর্যন্ত আমার দৃষ্টিতে ঘাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এই গরুগুলো অ্যাপ্রক্সিমেটলি কোরবানি আসতে আসতে আমার ধারণা 4 মণ ক্লোজ হবে আর কি। পুরা 4 মণ না হলে 4 মণের কাছাকাছি হবে, বা যদি একদম খুব ভালো অবস্থা থাকে সেক্ষেত্রে হয়তো 4 মণ প্লাস হইতে পারে। বডি ভালো, যেহেতু 6 দাঁতের গরু, মাংসর ওয়েট থাকবে ভালো, মাংসটা একদম টাইট মাংস থাকবে, মানে পুরাটাতেই মাংস থাকবে। সো এটা একটা পজিটিভ। সো আমার একটা ধারণা এগুলা 4 মণ, এখন হয়তো অ্যারাউন্ড 2.5 মণ হবে। যখন আমরা কিনি তখনই আমাদেরকে বলে দিয়েছে এগুলো 3 মণ প্লাস আছে, বাট আমি 2 মণ ধরে কিনছিলাম। 2 মণও না, ঠিক 2 মণ ঠিক একটু বেশি ধরে হয়তো কিনছিলাম। বাট আমার একটা ধারণা এখন এটা 2.5 মণের কাছাকাছি গরু। দেখেন গরুটার আমি যদি এইভাবে ভিডিও করি কত বড় মনে হবে গরুটা। তো আমরা যারা ভিডিওগুলো দেখি তারা বেসিক্যালি একদম নিচ থেকে গরুগুলার ভিডিও করে, গরু ছোট গরুর অনেক বড় দেখা যায় বাজারের যে ভিডিওগুলো আমরা বেসিক্যালি দেখি আর কি। তো একটা জিনিস আমি একটু সবাইকে এখন থেকে নোটিফাই করবো, সেটা হচ্ছে আমাদের গরু কিন্তু 100% অর্গানিক। আমাদের ম্যাক্সিমাম গ্রাসফিড কাউ। আমরা যে দানাদারটা খাওয়াই এইটাও একদম জাস্ট ভুসি টুসি, এগুলো আমরা কিছু নারিশের খাওয়াই, যেটা হচ্ছে মার্কেটের বেস্ট ক্যাটেল ফুড। সো আমাদের মাংসের টেস্ট আলহামদুলিল্লাহ মানে একদম বেস্ট মাংসের কালার। আপনারা যারা আগের আমার ভিডিওগুলো দেখছেন, আমরা আমাদের খামারে যে গরুগুলো কোরবানি করছি এখন পর্যন্ত, এগুলার কিছু ভিডিও আমি আপলোড করছি। ওইগুলাতে হয়তো অনেকটা আইডিয়া পাবেন আমাদের মাংসের কালার কেমন। একদম চর্বি থাকে না গরুতে। বড় গরুগুলোতে আমাদের 3-4 কেজি 5 কেজি চর্বি হয়।
বড় গরু বুঝাচ্ছি আমি, যেগুলা ধরেন 6 মণ 7 মণ বডি ওয়েটের গরু, মানে লাইভ ওয়েট না, মাংস হয় যেসব গরুগুলো, এগুলাতে 5-7 কেজির বেশি আসলে চর্বি হয় না। সো আমাদের গরু বিশাল গরু হবে না, কারণ আমরা কোনো ধরনের কোনো ব্রয়লার ফিড বা এই ধরনের কোনো কিছু আমরা খাওয়াই না। সো আমাদের ফ্রেমে আমাদের একটা গরু অর্গানিক্যালি যেটুকু গ্রোথ আসা উচিত এইটুকুই গ্রোথ আসে। কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক ফ্যাটনিং ইঞ্জেকশন আমরা করি না। সো এই কারণে হয়তো যেমন লাস্ট ইয়ারও অনেকে বলছে যে মানে যারা অনেক সময় গরু কেনার সময় বাজারে অনেক দালাল টালাল থাকে, সো ওরা লাস্ট ইয়ার আমরা গরু বিক্রির সময় ওরা আসছিল, এসে বলছে আপনার গরু তো আসে নাই, অত বড় হয় নাই যেরকম হওয়ার কথায় এই ফ্রেমের গরুগুলা। তো মূল রিজন হচ্ছে ওরা ওদের কোয়েশ্চেনটাই থাকে আপনারা কি ব্রয়লার খাওয়ান নেই, মুরগির ফিট খাওয়ান নেই, এই ধরনের কোয়েশ্চেন ওরা করে আর কি। তো এটাই হচ্ছে আমাদের আনসার আর কি, যার কারণে আমাদের গরু ওই যে বাজারের বিশাল বিশাল গরুগুলা হয়, ধরেন আপনি 8 মণ মাংস হয়েছে গরু, তাহলে 3 মণ হবে চর্বি। সো এই টাইপের গরু আমাদের হয় না আর কি, আলহামদুলিল্লাহ। আমরা এটা প্রাউডলি বলি, আমরা লাস্ট দিস ইজ আওয়ার 4th ইয়ার। তো এখন পর্যন্ত আমরা আমাদের এই রেজাল্টে আমরা আছি আর কি, স্টেডি আছে এই জায়গাটা আলহামদুলিল্লাহ। সো যারা গতবার গরু নিছে, রিলেটিভস বলি বা বাইরের কাস্টমারও যারা নিছে, সবাই খুব স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ, রেসপন্স ভালো। সো এবারও ইনশাল্লাহ সেম জিনিসই হবে। দেখেন আমাদের আরেকটা গরু আসবে, ওই গরুটা আসলে ওই 2টা গরুর একসাথে এই জায়গায় আজকে বাঁধবো। কালকে হয়তো অন্য 2টা গরু বা এগুলোরও আবার আনতে পারি। কালকে সকাল থেকে আমি এদেরকে কোনো খাওয়া দিব না, সকালে দানাদার হালকা ভুসি টুসি খাইয়ে ওরা বের হয়ে যাবে, ওদেরকে কালকে বাইরে খাওয়াবো সারাদিন। এটা হচ্ছে আমার প্ল্যান। লেটস সি কি করতে পারি কালকে। ওই যে আরেকটা আসতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, লাফাইছে বের করে, বের হওয়ার পরে এই যে পাগলামি শুরু। ছোট্ট গরু বাট কি পাগলামিটা করে দেখেন। গলার ধরেন তাহলে রাখতে পারবেন। সেখানে আছে দইটা দিয়ে বান্ধিয়ে আনতে লিখবো। বান্ধে দিই। এই জিনিসটাই গরুর শরীরের জন্য সবচেয়ে জরুরি। ওরা দৌড়াবে, লাফাবে, ঝাঁপাবে। দেখেন মাশাল্লাহ, স্ট্যান্ডিং কি সুন্দর গরুর, মাশাল্লাহ। দেখেন কত, তাই না, সুন্দর স্ট্যান্ডিং গরু আলহামদুলিল্লাহ। এই জানে এই ঘাসটা নষ্ট করবে, এখন যায় সেই গাছটা নষ্ট করবে, শেষ, এই গাছটার জীবন শেষ। এটা ধরতে গেলেও ধরতে পারবে না, যার কারণে ধরতেও পাঠাচ্ছি না। জানে এই খাওয়া অবস্থায় ধরেন না, গেলে কিছু করবে না। এটা এনে গাবিটা এনে বাইন্ধেন, হ্যাঁ ওই জায়গায়। এই যে এটা একটা ছোট গরু, আরো কাছে ধরেন, তুমি আরো কাছে ধরেন, জায়গা দিয়েন না। দেন এই ছোট গরু সামলানো যে কি কঠিন, এগুলার দৌড়াদৌড়ি, নাচানাচি, শেষ। এই যে এইটা আর একটা ছোট বলদ, বাইরে যে লাফালাফি করছে এতক্ষণ, মারামারি। গরুগুলারে মূলত এই টার্গেটেই বের করা হয়েছে যে ওরা জাস্ট এই আইলের ঘাসগুলা খাবে, খাই অ্যাটলিস্ট ঘাসগুলো কাজে লাগবে, আর কিছু না। আদারওয়াইজ এদেরকে বের করার কোনো দরকারই ছিল না। ওরা ঘাসগুলা খাইলো, প্লাস হচ্ছে একটু ঘোরাঘুরি করলো, শরীরটা একটু ঠিক হইলো। আসলে এই গরুটার খুব সুন্দর গ্রোথ, শরীরে ভালো মাংস লাগতেছে কম্পারেটিভলি অন্য বলদগুলোর সাথে কম্পেয়ার করলে। এইটার ছোট বলদ আর কি, ছোট আবাল বলা হয় বলে যেগুলারে, ওগুলোর সাথে কম্পেয়ার করলে এগুলোর গ্রোথ খুব ভালো মাশাল্লাহ। আর এই সারটাও মাশাল্লাহ খুব ভালোভাবে বাড়তেছে এখন। এটার আগের যে অবস্থা এখনের অবস্থার মধ্যে ভালো ডিফারেন্স আছে এখন। সো আল্লাহ করে এগুলা যেই গ্রোথে আছে এগুলা যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ছোটো গরুগুলাতে যেরকম এক্সপেকটেশন করছিলাম ওই দিকে আমরা যেতে পারবো আর কি ইনশাল্লাহ। তো এইটাই প্ল্যান আপাতত। আগামী 3-4 দিন ওদেরকে যদি একটু
আইনা বাইরে রাখা যায়, সেক্ষেত্রে ওরা খাওয়া দাওয়াগুলো ঠিক মতো করতে পারবে আর কি। মানে অ্যাটলিস্ট ঘাসগুলার ইউটিলাইজেশন হবে, যেহেতু আমরা একটু ঘাসের ক্রাইসিসে আছি। 2-3টা গরুরে যদি বাইরে খাওয়াতে পারি, সেক্ষেত্রে ওদের খাওয়ার যে নিডটা সেটাও ফুলফিল হলো, সেম টাইম আমরাও ঘাসের চাপ থেকে একটু কমলাম, যে ভিতরের গরুগুলারে একটু বেশি খাইতে পারলো ভিতরের গরুগুলো। এটাই হচ্ছে আপাতত প্ল্যানিং। আর একটা গরু বের করছি, যে ভুট্টিটা, ওইটা আপনাদেরকে দেখাই। এটা হলো ভুট্টিটা আমাদের। এটা নিয়ে অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যখন কিনছিলাম। তারপর সেটা গ্রোথ কেনার পর থেকে এখন পর্যন্ত এটা ভালোই মাংস লাগছে। সামনের রানগুলোতে ভালো মাংস হয়েছে, যখন কিনছিলাম আরও অনেক শুকনো ছিল, চুজটা বড় হয়েছে এখন। তো এটা নিয়ে ডিটেইল পরে কোনো একটা ভিডিও করব। সে বুট্টিটা তখন মারামারি করছে, ওরা শাস্তি স্বরূপ এই জায়গায় রাখা হয়েছে। ওর শাস্তি হচ্ছে ওইগুলোর সাথে তখন মারামারি করছে, এই যে ওই দুইটার সাথে, যার কারণে ওরা এখানে আইন আটকায় দেওয়া হয়েছে। যদি মারামারিটা না করতো তাহলে আরও ওদের সাথে ওই জায়গায় ঘাস খাইতে পারতো, সো ওর দোষেও ধরা গেছে। যাই হোক, আমার অ্যাটলিস্ট আমি খুব পছন্দ করে ভুট্টিটা কিনছি। আপনারা অ্যাটলিস্ট আমাকে এইটা জানেন আপনাদের কাছে ভুট্টি গরুটা কেমন লাগছে। এটা শিংগুলো দেখেন, একদম খাড়া শিং পাশাপাশি। সো এইটার লুকসটা, গেট আপটা কেমন লাগছে, চুজগুলো, এইটা আমার একটু জানেন। যাক, আর লম্বা করে না ভিডিওটা শেষ করে দিই। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।